বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি, প্রায় বলার চেষ্টা করি। দেখুন, বাবার সম্পদে, মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে, মেয়েদেরও কি আছে? হক আছে। কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন? বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছেন? খুব কম। মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি। অনেক বড় বড় হাজি সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব, অনেক সাহেব আছে দেখবেন। এই জায়গা দেখবেন কবি নীরব, বোনের হক দেয় নাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আপনাদের এখানে আছেন কেউ? বেশিরভাগ ইয়াং যুবক, এখনো বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো যুবকদেরকে আমি বলতে চাই, আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন, মারা যাবেন, বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বোনদের হক বুঝাই দিবেন। বোনদের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আপনিও যাবেন, সেও আসবে, কিন্তু বাপের সম্পদে তার হক, সন্তান হিসাবে, ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে? পাওনা আছে। হক দিবেন তো ইনশাআল্লাহ? যদি বোনের হক ঠিক মতো না দেন, লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েন, কপালে সিল মেরে দাগ ফালায় দেন, ওয়াজ শুনতে শুনতে কাইত হয়ে চিত হয়ে পড়ে যান, লাভ হবে না। সাফ বলে দিলাম, লাভ হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, যেতে পারবেন না জান্নাত। এই বোন দাঁড়ায় থাকবে, এই বোন দাঁড়ায় যাবে সেদিন। দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না, চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে, কিছু বলতে পারে না বেচারি। কিয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না, দাঁড়ায় যাবে, আল্লাহ এ আমার ভাই আসামি, আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না। এক চুলো ছাড়বে না সেদিন, কেউ কাউকে সেদিন। বাপ সন্তানকে ছাড়বে না, সন্তান বাপ মাকে ছাড়বে না। তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে? এই জন্য ভাইরা, দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন, পাই পাই করে আল্লাহ তাআলা বুঝে নিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।